প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়। যার 80 বছর সেও বাঁচতে চায়, যার 100 বছর সেও বাঁচতে চায়, যে অসুস্থ সেও বাঁচতে চায়। হ্যাঁ, শ্বাসকষ্ট হলে কষ্ট হয় না? আমার বাড়ি চিনলেন কেমনে আপনারা? হ্যাঁ, আমি মানে অনেক চেষ্টা করছি এবং কি ফেসবুকে দেখছি যে জামালপুর হেল্পলাইনে একটা স্ট্যাটাস পাইছিলাম, যে পরে আমি অনেক যোগাযোগ করে মাধ্যমে পরে আসছি আর কি। একদিন আসছিলাম, আপনার পাই নেই, পরে আপনার বাড়িতে আসছিলাম, পরে আপনার ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আন্টির সাথে দেখা হয়েছিল, পরে যাইতে দিনে পরে খাওয়া দাওয়া করে গেছি। বুঝতে পারছি, কিন্তু এই যে দেখেন, আমরা তো আমাদের কাছে প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো ভাবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু টাকা নেই, সত্য কথা। কারণ হচ্ছে আমরা রুগী দেখায় টাকা উঠাই না, উঠাইতে পারতাম যদি দেশের সিস্টেমটা ভালো থাকতো। নাম্বার দেই না, তাই আরেকজন টাকা উঠায় খাই ফেলায়। হ্যাঁ, এরকমই আমাদের। হ্যাঁ, কয়েকদিন আগে এক ভদ্রলোক ফোন দিচ্ছে যে ভাই আপনার নামে একজন টাকা কিছু দিছি, দেওয়ার পরে এখন আমারে বিকাশের দোকানে আটকে রাখছে। হ্যাঁ, আপনি বলে আরও টাকা দিবেন, ব্যাক উল্টা উল্টা কিছু টাকা দিছে 2000 দিলে নাকি আমি 5000 দিব। হ্যাঁ, এখন 2000 দেওয়ার পরে বিকাশের দোকানে আটকে রাখছে, ও কাছে তো টাকা নেই। এই জন্য আমরা নাম্বারটা দিতে পারি না, বুঝছেন? আপনার বয়স কত? 22 বছর। ডায়ালিসিস করতে হয় সব সময় নাকি? সপ্তাহে 2টা করতে হয়, না করলে হরণ লাগে, শ্বাসকষ্ট হয়, শরীরে পানি বাইরে জায়গা খাইতে পারি না, বমি আসে। ও, সপ্তাহে 2বার কত খরচ হয়? সপ্তাহে 5,000 টাকা খরচ হয়। 5,000 টাকা যদি একটা ফ্যামিলিতে সপ্তাহে খরচ হয়, মাসে কত হইল? 20,000 টাকা। আপনি কি করেন? আমি সংসারে কাজ করি। সংসারে কাজ করে কেমনে চালাবে আসলে? 5,000 টাকা হ্যাঁ? ডায়ালিসিস হয়, প্রেসারের ওষুধ খাওয়ার লাগে, এমনি খাওয়া দাওয়া খরচ, রক্ত বড় লাগে, মাসে 3 ব্যাগ। তারপরে টাকার জন্য ইনজেকশন দিতে পারি না, একটা ইনজেকশন দিতে গেলে 2200 টাকা লাগে। আহা, সপ্তাহে 7,000 টাকা লাগে, সপ্তাহে 7,000 টাকা লাগে? 7,000 টাকা লাগে ইনজেকশন দিতে। তাহলে এই যে এখন কই পাবে এত টাকা? কই পাবে এত টাকা সপ্তাহে? আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। হ্যাঁ, আমরা ডায়ালিসিস করতে করতে এখন একদম নিঃস্ব হয়ে গেছি। মানে এখন আমরা 3 বছরে ডায়ালিসিস করতে করতে একদম নিঃস্ব হয়ে গেছি। আমাদের যা ছিল জমি বিক্রি করছি, গরু বিক্রি করছি, সব শেষ, শুধু আমাদের গড়টাই আছে। তাহলে তারপরেও আসলেই আমাদের দেশ তো, এটা অন্য দেশে হইলে হয়তো ভাই বোনকে দেখে না, অন্য দেশের সিস্টেমটা এত বেশি ক্লোজ না, ওরা সন্তান বাবাকে দেখে না। আমার জীবনটা ওই যে বোনের জন্য, মানে আমার জীবনটা পিছিয়ে গেছে। আমি কিন্তু অনার্স কমপ্লিট করছি, কিন্তু আমার জীবনটা পিছিয়ে গেছে আমার বোনের জন্যই, যে আমি যে ভবিষ্যতে এটা সেটেল করবো তাও করতে পারতেছি না। না হয়, কিন্তু অন্য দেশে এত বেশি ক্লোজ না, কিন্তু আমাদের দেশে এখনো, আমাদের দেশটা সত্যি সভ্য দেশ, যে যাই বলুক না কেন, এখনো আমাদের ভিতরে একটা বন্ডিংটা আছে। হ্যাঁ, বিভিন্ন স্কুল কলেজ এগুলোতে কালেকশনের মাধ্যমে, স্কুল কলেজ কালেকশনের মাধ্যমে এতদিন চালাই আসলাম ডায়ালিসিসটা। তাই না? আচ্ছা, আপনি একটু এদিকে আসুন তো, আপনি এদিকে আসেন। প্রিয় বন্ধুরা, আপনি আসছেন সেই কোথা থেকে? নান্দিনা থেকে। লক্ষ্মীচন্দ্র, সেই কত দূর! আর আমার বাসা কই? সকাল আপনার 7টা থেকে রওনা হয়েছি আপনার বাড়িতে আসার জন্য। এই এখন পর্যন্ত খালি আসতেই আছে? হ্যাঁ। আহা, বৃষ্টিতে ভিজলাম আমরা। বৃষ্টিতে ভিজে আসছেন না? আপনি সিএনজি তো বসতে পারেন না ঠিকঠাক মতো? না, সিএনজি তো থাকতে পারি না। তাই না? আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমার কোনো নাম্বারই নাই এই প্ল্যাটফর্মে, আমার কোনো নাম্বারই নাই। তারপরেও জাস্ট আপনার নাম্বারটা, হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলেন তো, ফোন নাম্বারটা, যাতে আপনার সাথে মানুষ যোগাযোগ করতে পারে। 01933778089। আবার বলেন তো। 01933778089। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা বিকাশ বলি না, আমরা জাস্ট যোগাযোগ করার জন্য, আপনারা একটু ওনাকে একটু যোগাযোগ করেন তো, একটু খোঁজ খবর নিন তো আপনারা। এটা আমার এজ এ মানুষ হিসাবে আমার কাছে কেন জানি মনে হয় যে ওনাকে একটু হাই হেলো আপনারা করেন তো। হ্যাঁ, আপনি কিসে পড়েন? আমি ডিগ্রিতে পড়ি। ডিগ্রিতে পড়ে অসুস্থ হয়ে গেছি। আগে জানতেন না? না, আগে জানতাম না। আপনি বুঝেন কিটি নাইন যখন মানুষের 12 হয়, ওনার সামনে হয়তো বলা ঠিক হবে না আমার, 12 মানে উনি হয়তো জানেও এখন। হ্যাঁ, 12 মানে কিডনির অবস্থা খুব খারাপ। না সেটা আমরা না বলি, এটা তো আল্লাহর হাতে, সুস্থ মানুষও অনেক সময় মরে যায়। কিন্তু এই যে
KT9 12 মানে অবস্থাটা আপনি বোঝেন, এই অবস্থায় এই আপুটা ডিগ্রিতে পড়ে, হ্যাঁ, এই যে আঙ্কেল গৃহস্থের কাজ করে, তাহলে কেমনে চলবে? হ্যাঁ, আপনারা একটু ফোন দিয়েন, হ্যাঁ, আপনারা একটু ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করেন। প্রিয় বন্ধুরা, আমরা রোগী দেখে কারো কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করি না, টোটাল একবার ফাইনাল কথা আমার। তারপরেও কেন জানি আমার কাছে মনে হইতেছে যে উনি ভেরি ইয়াং। আপনার হসপিটালে এখন প্রায় 20,000 টাকা বকেয়া, টাকা ছাড়া সুবিধা হয় না। হসপিটালে বাকি আছে 20,000 টাকা, তাহলে কি একটা অবস্থা না? ডায়ালিসিস করতে দিবে না টাকা ছাড়া। টাকা ছাড়া? আচ্ছা, তাহলে ওইখানে বলছি ঈদের আগে কমপ্লিট করতে হবে, নইলে আমরা ডায়ালিসিস দিই। হ্যাঁ, 20,000 টাকা বাকি না দিলে ডায়ালিসিস করতে দিবে না। করতে দিবে না এই বৃহস্পতিবারে। আহা, তাহলে সোমবার আর বৃহস্পতিবার। বিশ্বাস করেন আমি আপনার জন্য 15,000 টাকা রাখছিলাম। 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15,000। হ্যাঁ, তাহলে এই 15,000 নেন। তাহলে ডায়ালিসিস করতে তো আরো 5,000 টাকা লাগবে, তাহলে বকেয়াটা কমপ্লিট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এই 5,000 টাকা হচ্ছে আমার রুমি আপুর টাকা। হ্যাঁ, আর এই 5,000 টাকা আমার পার্সোনাল টাকা। হ্যাঁ, 1 2 3 4 5। হ্যাঁ, এটা হচ্ছে আমার টাকা। হ্যাঁ, তাহলে 5 15 আর 5, হ্যাঁ, 20,000 টাকা দিয়ে, সরি আগেরটা 15 আর এখন 5, হ্যাঁ 20,000 টাকা। তাহলে ওই বকেয়াটা কমপ্লিট করে দিবেন। হ্যাঁ, পাশাপাশি আমাদের হাত পা বাঁধা, সত্য কথা বলতে। হ্যাঁ, মানুষ হয়তো ভাবে আমাদের কাছে অনেক টাকা, কিন্তু আমার কাছে টাকা নাই, তো টাকাই নেই আমাদের কাছে। ঠিক আছে, আমার জীবনটা একটু এই পৃথিবীতে বাঁচতে চাই, একটু আপনারা সহযোগিতা করবেন যাতে ভালোভাবে জীবনটা কাটাতে পারি। না অবশ্যই প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়। যার 80 বছর সেও বাঁচতে চায়, যার 100 বছর সেও বাঁচতে চায়, যে অনেক অসুস্থ সেও বাঁচতে চায়। হ্যাঁ, খুবই কষ্ট। শ্বাসকষ্ট হলে কষ্ট হয় না? কষ্ট লাগে, আহা, যদি ইনজেকশনটা দেওয়া যায় তাহলে আপনার রক্ত বললে একটু হয়, রক্ত বললে মানে প্রেশারটা একটু বেশি থাকে, যখন ইনজেকশন দিতে গেলে বা ট্যাবলেট খাইলে রক্তের হিমোগ্লোবিন উৎপন্নের জন্য ইনজেকশন আছে সপ্তাহে একটা, এইগুলো ওটা তো দিতে পারলে আর কি শ্বাসকষ্ট কমে আর কি। হ্যাঁ ট্রিটমেন্ট আছে হয়তো। হ্যাঁ, পাটাও ফুলে গেছে। হ্যাঁ, আল্লাহ ভরসা ভাইয়া। ইনারকে একটু ফোন দিবেন, হ্যাঁ, খোঁজ খবর নেবেন। এই অসিলায় হয়তো আপনার কোনো একটা বিপদ কেটে যাবে। আপনার আমার ফ্যামিলিতে এরকম হইলে, অথবা আপনি যে কোনো সময় হয়ে যেতে পারি। হ্যাঁ, তো আমরা যখন কাউকে হেল্প করি তখন আমাদের ভিতরে এবং একটা জিনিসই থাকে যে এটা থেকে যেন আমাদের বালা মুসিবতগুলো কেটে যায় আর কি। হ্যাঁ, এটা হয়, কিন্তু সত্য কথা এটা হয়। তো আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করেন, পাশাপাশি ওনাকে একটু ফোন দিয়ে একটু খোঁজ খবর নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ঠিক আছে, তাহলে কষ্ট করে আসছেন, একটু খাওয়া দাওয়া করে যান। হ্যাঁ, নাস্তা করাইছে, নাস্তা করাই দাও। আসসালামু আলাইকুম।